ডক্টর ইউনূস যে বলেছিলেন যে রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে, এই রিসেট বাটনে চাপ দেওয়ার পর থেকেই কিন্তু এই চক্রান্তগুলো শুরু হয়েছে। এবং আমি মনে করি যে ওই মেটিকুলাস যে ডিজাইনের কথা তিনি বলেছিলেন, সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই এই হাদির হত্যাকাণ্ড এবং তার পরবর্তী পদক্ষেপগুলো, এটা আমার ব্যক্তিগত ধারণা। আসলে সত্যিকার অর্থে বলতে গেলে যে আপনারা দেখেছেন যে এর আগে ডেভিল হান্ট নামে একটা পরিচালিত হয়েছে, এখন বলছে ডেভিল হান্ট 2, কিন্তু ডেভিলরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাদের চারপাশেই। এবং আপনারা দেখেছেন যে আজকে ভারপ্রাপ্ত কি বলবো যে জবরদখল করা স্বরাষ্ট্র উপদেষ্টার সামনেই ডেভিলরা তার পদত্যাগ দাবি করেছে এবং সেই সঙ্গে শহীদ মিনারে বিভিন্ন জায়গায় তারা অনুষ্ঠান করেছে। যে লোকগুলো সেখানে বসেছিল তারা প্রত্যেকেই স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জাতির পিতা, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাঙালির হাজার বছরের যে ধর্মীয় উদারনৈতিক দৃষ্টিভঙ্গি, তার উপরে আক্রমণ, সেগুলোকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আর ওই যে আমরা বলি ইংরেজিতে যেটাকে বলে এসকেপ গোট, যে কোনো কিছু করতে গেলে দায় চাপাও কার উপরে, স্বৈরাচার, ফ্যাসিস্ট। এখন তো আপনারা জানেন যে দেশে ছাত্রলীগের বহু কর্মী, আওয়ামী লীগের বহু কর্মী জেলে আছে এবং যারাও আছে তারা পালিয়ে বেড়াচ্ছে। তাদের বাড়িঘর লুট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, ধরে ধরে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে এবং জেলখানাগুলো পরিপূর্ণ হয়ে গেছে। এই মতো অবস্থায় কিন্তু প্রশ্নই ওঠে না, কিন্তু ওই একইভাবে তাদেরকে দোষারোপ করা হচ্ছে। শুধু তাই না, এই ডেভিল হান্টের নামে আসলে প্রগতিশীল মানুষকে আমি বলবো শেষ করার জন্য চক্রান্ত চলছে। আপনারা দেখেছেন যে সাংবাদিকদেরকে গ্রেফতার করা হচ্ছে, আনিস আলমগীরকে যে গ্রেফতার করা হয়েছে, যে কথাটি বলা হয়েছে তার বক্তব্য শুনে নাকি ফ্যাসিস্টরা উৎসাহিত হয়ে, মানে একটা গল্প আর কি, একটা উপন্যাস ফেঁদে নেওয়া হয়েছে। এবং সবচেয়ে দুর্ভাগ্য হইল যে বেশ কিছু বিদেশে বসবাসরত বেশ কিছু ইউটিউবার এবং দেশের যে সমস্ত এখন বর্তমানে কয়েকটি পত্রপত্রিকার সম্পাদক, সাংবাদিক, তারা একটা ন্যারেটিভ তৈরি করে এবং সেই ন্যারেটিভটা একযোগে সব জায়গায় প্রচার করে।